হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, তোমরা সবাই ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি মেলায় যাবো। মানে মেলায় যাবো, তোমরা সবাই জানো বাড়ির সামনে মেলা হচ্ছে। তো আমি এখন যাব, আমার মেয়ে সবাই চলে গেছে, আমার ননদরা। তো রেডি হয়ে চলে এলাম মেলাতে। আর আমি তো সূর্য পুজো করেছিলাম সন্ধ্যার সময়, তো বাড়িতে গিয়ে সব কাজটা সেরে আবার রেডি হয়ে আবার চলে এলাম। এখনও মন্দিরে যাবো, প্রথমে রাধা মাধব মন্দিরে। আর ঢুকতেই গেটটা খুব সুন্দর করেই সাজিয়েছিল। আর সত্যি কথা বলতে কোনোবার এরকম করে সাজানো, এবারই সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, দিন দিন যাবে, উন্নতি হবে, আরও সুন্দর করে হবে। মানে প্রতি বছর তো একরকম হবে না। এবার চলে এলাম মন্দিরে, দেখো। তো প্রথমে এসে আমি রাধা মাধবকে দর্শন করলাম, তারপরে পদবলী কীর্তন শুনবো। আর দুদিন হচ্ছে পদবলী কীর্তন হয়েছে, তো আজকে লাস্ট দিন। আর আমাদের এখানে খুব সুন্দর পদবলী কীর্তন হয়, আর আমার বাড়ির থেকে শুনতে ভালোই লাগে। আমি তো আসতে পারিনি এবার, আর আমার শাশুড়ি মা থাকলে আমি আসি প্রতিবারই, কিন্তু এবার আসতে পারিনি। আর লাস্টের দিন প্রচুর ভিড় হয়, আর প্রচুর ভিড় হয়েও ছিল। আর আমরা তো ভীষণ আনন্দ করি এই নামযজ্ঞ, মানে এই 5 দিন। আর দেখতে দেখতে কীভাবে 5 দিন কেটে যায় তো বুঝতেই পারি না। আর সত্যি কথা বলতে বাড়ির সামনে কোনো অনুষ্ঠান হলে তো মজাই আলাদা, বেশি দূর যেতেও হয় না। আর আমরা কপাল করে এসেছি যে আমাদের বাড়ির সামনে এরকম মন্দির সব পেয়েছি। সব মন্দিরেই অনুষ্ঠান হতেই থাকে, কোনো বাদ যায় না। তো আমার খুব ভালো লাগে। আর এক বছর আবার অপেক্ষা করে থাকি যে দিনটা কবে আসবে, আবার আনন্দ করবো সবাই মিলে। আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমার শরীরটা খুব একটা ভালো না, আর আজকে অনেকটাই খারাপ। তো তোমরা বুঝিয়ে যাবে এবং গলার ভয়েসটা শুনে। তো তোমাদেরকে তো মিনি ব্লগে দেখিয়েছিলাম, মানে আমার সাজা গোজাটা, যে আমি সূর্য পূজা করতে যাবো, আমার ননদ সাজিয়ে দিয়েছিলো। আর প্রতি বছরই আমি সূর্য পূজা করি। আমার শরীর ভালো থাকলে প্রতি বছরই করি। আর আমি প্রতিবার রাধা সাজিয়ে, এবার আমাকে কৃষ্ণ সাজিয়েছে। তো আমি খুব খুশি যে আমি কৃষ্ণ সেজেছি। তাও আমার খুব আনন্দ হয়েছিল। আমার খুব সুন্দর নেচে যে রাধা সাজিয়েছিল একজনকে, আমি কৃষ্ণ দুজন মিলে খুব আনন্দ করছি। তো যেই হোক, আমরা তো অনেকক্ষণ বসেছিলাম, কীর্তন শুনলাম সবাই মিলে। তো এখন আমি বাইরে এলাম কিছু খাওয়া দাওয়া করবো, কিছু কেনাকাটা করবো। তো দোকানে গিয়ে তো অনেক কিছুই কিনলাম, ননদের জন্য ক্লিপ কিনলাম, আমার জন্য একটা মর্মসূত্র নিলাম। আমি অনেক কিছুই কিনলাম, টুকটাক জিনিস যেগুলো ছিল না আমার। আর এই দোকান থেকে আমি টিপ নিয়েছিলাম, যেন টিপ আমার শেষ হয়ে গেছিলো, যেতে পারছিলাম না বাজারে। তো ভাবলাম বাড়ির সামনে মেলা বলে কথা, তো কিছু তো মানে অনেক কিছুই কিনতে হবে না। আর এবার তো যারা দূর থেকে অনেক দোকান নিয়ে এসেছে, মানে দোকানগুলো লাগিয়েছে, অনেক দূর থেকে এসেছে, তাদের তো অনেক ক্ষতি হয়েছে। কেন বলো তো, 2 দিন ধরে বৃষ্টি হয়েছে। প্রথম দিন তো এত বৃষ্টি হয়েছে, তারপর দিনও হালকা বৃষ্টি হয়েছিল, তো অত বেচাকেনা হয়নি। তো তোমাদেরকে তো আগে বলেছিলাম যে এই মেলার ভিডিও দেবো, মানে আর কি বলো, দুঃখের বিষয় যে ভিডিওগুলো দিতে পারিনি। কেন বলো তো, কারণ বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য বেরোতেও পারিনি। যেদিন বেরিয়েছিলাম, মানে একদিন বেরিয়েছিলাম, তো তাড়াতাড়ি ঘুরে বাড়ি চলে গেছিলাম, একটু প্রবলেম ছিল। তো আজকে লাস্ট ভিডিও করছি। তো আজকে তো ভেবে নিচ্ছি যে আজকে যেই হোক, মানে যাই হোক না কেন, আজকে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ারও করব। আর যেহেতু বাড়ির সামনে মেলা, তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এইভাবে ভালোবাসা দিও, আর পাশে থেকেও এভাবে সাপোর্ট করো আমাকে। তো কেনাকাটার পালা শেষ, এবার আমরা চলে এলাম খাবারের দোকানে। তো অবশ্য আমি খেতে পারবো না, আমি দেখে আমার মন ভরতে হবে, কারণ আমি কিছু খেতে পারবো না, আমি ডাইটিং করছি, তোমাদের তো দেখিয়েছি এর আগে ব্লগে। তো আমার ননদ, আমার মেয়ে, ওদেরকে নিয়ে এলাম, ওরা কী খাবে না খাবে। আমি তো ভেবেছিলাম এখান থেকে তোমাদের গোটা মেলাটা দেখাবো, কিন্তু বুঝতেই পারিনি, মানে কি অপোজিট হয়ে গেছে, আর বুঝতে পারিনি যে এইভাবে আসবে। তো যাই হোক, মেলাটা খুব সুন্দর হয়, তোমরা যদি ইচ্ছে করো একবার আসতে পারো আমাদের এখানে মেলাতে। ফুচকা খেতে এসে একটা কাণ্ড ঘটে যায়। কী কাণ্ড বলো তো, দুটো ছেলে দুটো আগের থেকে চ্যালেঞ্জ করেছে ওরা কে কতটা ঝাল ফুচকা খেতে পারে। তো আমরা তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ থেকে, তো দিচ্ছে না, তো আমরা রাগ করে চলে গেলাম। তো আমাদের সাথে সাথে অনেক কাস্টমারও চলে গেছে, ওরাও ফুচকা খেতে পারেনি। তো ফুচকা খাওয়া তো হলো না, এবার চলে এলাম মিশালির দোকানে। আর মেলার মিশালি তো খেতেই হবে, আমার তো খুব ভালো লাগে মিশালি, কিন্তু খেতে পারবো না, এবার ওরা খেলো। তো লাস্টে আমার মেয়ে, আমার ননদ, তোমার দাদা ভাই সবাই খিচুড়ি খেয়ে আমরা চলে এলাম, আমি খাইনি অবশ্য। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে শেয়ারও করে দিও। আজকের মতো টাটা।